আপনারা অনেক ছোটোবেলায় গালিগালাজ করছে, মারছে, এখন অসুস্থ দেখে আপনি যান না, যাওয়ার দরকার আছে না নাই? যাবেন তো ইনশাল্লাহ। সৃষ্টির সেবা ও সুন্দর আচরণ, সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের শেষ যেই কথা সেটা হলো সহিহুল জামে, সহিহুত তারগিব সহ বিশুদ্ধ অনেক হাদিসে আসছে, হাদিসও শুদ্ধ, যে আহাব্বুল আমাল, সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের 9 নম্বর আমল আহাব্বুল আমাল ইলাল্লাহ, আহাব্বুল আমালি ইলাল্লাহ। আল্লাহর খুব খেয়াল করেন, প্রথমে হলো আহাব্বুন নাস, এরপরে আহাব্বুল আমাল, আহাব্বুন নাস ইলাল্লাহ। খুব খেয়াল করেন যে আহাব্বুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে কে? মাইয়ানফাউন নাস, যে মানুষটা বেশি মানুষের উপকার করে, যে মানুষটা মানুষের পর মানুষের বেশি উপকার করে, ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে কি প্রিয়। তবে হ্যাঁ, আপনি অন্যের উপকার করতে গিয়ে নিজের জীবনের যেন ক্ষতি না হয়, নিজের চাকরি, নিজের সমাজ, একজনের উপকার করতে গিয়ে আপনার নামাজ যেন মিস না হয়, একজনের উপকার করতে গিয়া, একজনের সাথে কাজ করতে গিয়ে নিজের নামাজ, নিজের পরিবারকে দেখাশোনা, এগুলো যেন মিস না হয়। হ্যাঁ, তবে যেই মানুষটা মানুষের পর মানুষের উপকার করে, এই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। এরপরে ও আহাব্বুল আমালি ইলাল্লাহ, ও আহাব্বুল আমালি ইলাল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি আল্লাহর কাছে? সবচেয়ে উত্তম আমল, রাসূল বলেন সবচেয়ে উত্তম আমল তাহাজ্জুদের চেয়েও বেশি, নফল নামাজের চেয়েও বেশি, নফল রোজার চেয়েও বেশি সবচেয়ে উত্তম আমল কি? রাসূল বলেন সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। কয় এমন একটা খুশি, যেই খুশিটা তুমি প্রবেশ করাইলা অপর মুসলমানের অন্তরে। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই যে এই কারণে একটু সমস্যা। এটা হলো সমাধানটা হলো এই যে একটা মানুষ আপনার কাছে আসছে, অথবা আপনি কথাটা এমনভাবে তার কাছে উপস্থাপন করলেন, তার অন্তরে খুশি লেগে গেছে, দোস্ত আমি তো একটু বিপদে পড়ছি, দোস্ত সমস্যা হয়ে গেছে, আমার এই সমাধানটা তুই কর। যাবেটা তোর অনেক সমস্যা সমাধান করছি, যা তুই জীবনে আমার ক্ষতি করছিস আরও বেশি। সে এভাবে তাড়ানোর কারণে তার দিলটা ভাঙ্গে গেছে। আর সে বললো, দোস্ত দেখ ঠিক আছে, তুই যেহেতু আমাকে বলছস তোর উপকার করতে, আমি দেখি যতটুক পারি আমি করবো, তুই হতাশ হইস না, আল্লাহ আছে, আল্লাহ আমাদের সহায় হবে, তুই একটু ধৈর্য ধর, আল্লাহর কাছে চা। এই লোকটা যদি এভাবে বলে, যদি তাকে গরম হয়ে না বইলা একটু নরম হয়ে বলে, ওই লোকটা খুশি হবে কি হবে না? কয়টা সবচেয়ে প্রিয় আমল, যে অন্য মানুষের অন্তরে আপনি একটা খুশি ঢুকাইয়া দিলেন, তার দিলে আপনার কথার মাধ্যমে একটা খুশি ঢুকলো, এটা হলো সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে। আও তাকশিফু আনহু কুরবা, অথবা তার একটা মুসিবত আপনি দূর করে দিলেন, আল্লাহর কসম এই দুইটা আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল। অতএব আমরা আজকে থেকে নিয়ত করি, এই 9টা আমল আজকে থেকে আমরা পরিপূর্ণ নিয়ত করি যে এই 9 আমল যেন আমাদের মিস না হয়। 1 নম্বর, আল্লাহ আমাকে যা দিয়েছে সৃষ্টির সেবা ও সুন্দর আচরণ, যা আল্লাহ দিয়েছে তা আমরা আখিরাত অর্জন করার চেষ্টা করব, এবং আল্লাহ আমার প্রতি যে এহসান করছে সেই এহসান নিয়মিত করার চেষ্টা করব। 1 নম্বর আমল। 2 নম্বর হলো যতটুক পারি দৈনিক সদকা করব, যা পারি, 1 টাকা থেকে 100 টাকা, 1000 টাকা, টাকা অনুযায়ী, মালিক অনুযায়ী। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হইল, খুব খেয়াল করেন, 3 নম্বর আমল, যতটুক পারি 2 জন মানুষের ভিতরে ঝগড়া মীমাংসা করে দিব, 2 জন মানুষের ভিতরে ঝগড়া লাগাবো না, চেষ্টা করব সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের 3 নম্বর আমল গেল। 4 নম্বর আমল, যে মানুষের ভিতরে সবচেয়ে বেশি চেষ্টা করা, ওয়াল্লাহি ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ বান্দাকে সাহায্য করতে থাকবে ততক্ষণ, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করতে থাকবে। আজকে থেকে অপর ভাই মানে আপন ভাই, পর ভাই, সাহায্য করতে থাকা, তাহলে আল্লাহর সাহায্য আপনি পাইতে থাকবেন। আপনি আরেকজনের সাহায্য করবেন, তাহলে আল্লাহর সাহায্য আপনি পাইতে থাকবেন। 4 নম্বর। 5 নম্বর আমল মাজমাউজ জাওয়ায়েদ, সেটা হলো যে মানব কল্যাণমুখী যত কর্ম আছে, মানব সেবা, মানব কল্যাণমুখী কর্ম, সব কর্ম অপমৃত্যু থেকে হেফাজত করবে। 6 নম্বর আমল। 6 নম্বর আমল, যে ইয়েতিমের যারা জিম্মাদার হবে তারা রাসূলের সাথে জান্নাতে কাছাকাছি থাকবে, এটা হলো 6 নম্বর আমল। 7 নম্বর আমল, যে বিধবা এবং মিসকিনের সহযোগিতা যারা করবে, যারা দেখাশোনা করবে বিধবা আর মিসকিনের, তাদের 3টা পুরস্কার, যে সারারাত্র তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, এই সওয়াব পাবে, এবং সারাদিন লাগাতার রোজা রাখলে যেই সওয়াব, এই সওয়াব পাবে, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, এই সওয়াব পাবে। 7 নম্বর। 8 নম্বর হলো যে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এটা হক আপনার জন্য। আর 9 নম্বর হলো যে কোনো মানুষের অন্তরে হাসি ঢুকাইয়া দিতে পারা, কোনো মানুষের অন্তরে হাসি ফুটাইয়া তুলতে পারা। একটা মানুষকে অযথা কষ্ট দেন না, সন্তান হোক, ভাই হোক, বোন হোক, এলাকার মানুষ হোক, তাকে যতটুকু পারেন হাসি মুখে বিদায় করেন। আপনার সামর্থ্য না থাকলে হাসি মুখে বিদায় করেন, এটা 9 নম্বর। আর 9 নম্বরের শেষ আমল হইল, যে সবচেয়ে প্রিয় আমল, সেটা হলো মানুষের উপকার করার চেষ্টা করা। যতটুকু আলোচনা হইল, এই আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করব। এরপরে সৃষ্টির সেবা ও সুন্দর আচরণ নিয়ে
কোরআন ও হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ কোরআনে পরিষ্কার বললেন যে প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস, বান্দা প্রত্যেকটা চলাফেরা, এটা শুধুই আল্লাহর দয়া। দলিল, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি বান্দা আল্লাহর নিয়ামত গণনা করতে থাকে, চোখ আল্লাহর নিয়ামত, হাত আল্লাহর নিয়ামত, শ্রবণ দিয়া শোনা এটা আল্লাহর নিয়ামত, মানুষ খানা খায়, খানা খাওয়ার যোগ্যতা এটাও আল্লাহর নিয়ামত। যদি বান্দা আল্লাহর নিয়ামত গণনা করতে থাকে, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করতে করতে বান্দা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের পরিধি কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, এটা চিরসত্য কথা, চিরসত্য কথা। কারণ এটা সবাই বুঝবেও না। এখানে এমন মানুষও আছে যারা নামাজ না পড়লে অন্তরে ব্যথা লাগে, আবার অনেক মানুষ আছে যাদের নামাজ পড়লে কষ্ট লাগে। সব স্বাদ আর মজা এক না, বলেন সব স্বাদ আর মজা এক না। এজন্য কবি খুব সুন্দর বলছেন, খুব সুন্দর বলছেন কবি, উলফত মে বরাবর হে ওয়াফা হু কে জফা হো, उल्फत में बराबर है वफा हूँ के जफा हो, हर चीज़ों में लज्जत है अगर दिल में मज़ा हो। कवि बोलें उल्फत में बराबर है वफा हूँ के जफा हो, हर चीज़ों में लज्जत है अगर दिल में मज़ा हो। যদি দিলে কেউ শান্তি পায়, নামাজ পড়ে কেউ যদি শান্তি পায়, তাহলে এই লোকটাকে নামাজ থেকে সরানো যায় না। মাহফিলের প্যান্ডেলের নিচে আইসা কোরআন হাদিসের কথা শুইনা যদি কেউ মজা পায়, তাহলে ব্যবসা তার ভালো লাগে না। ঠিক না বে ঠিক? কোরআন শুইনা, কোরআন এর কথা শুইনা যে মজা পায়, ওই ব্যক্তিকে কোরআন শোনা থেকে কেউ গাফেল করতে পারে না। কারণ কোরআন শোনা তার মজা এসে গেছে। রমজান আসতেছে, রমজানে তারাবির নামাজ না পড়লে অনেক মানুষের অশান্তি হয়ে যায়, আবার কিছু মানুষ আছে তারাবির নামাজ পড়লে অশান্তি লাগে। এই জন্যই কবি বলেন উলফত মে বরাবর হে ওয়াফা হু কে জফা হো, उल्फत में बराबर है वफा हूँ के जफा हो, हर चीज़ों में लज्जत है अगर दिल में मज़ा हो। প্রত্যেক জিনিসের মজা ওই ব্যক্তি পায় যার দিলে শান্তি পাওয়া যায়। ফজরের নামাজ এমন এমন মানুষগুলো পড়তে যায়, যেই মানুষগুলোকে 1000 টাকা নয় লক্ষ টাকা দিলেও নামাজ কাজা করতে রাজি না। আবার কিছু মানুষ সমাজে এমনও রয়েছে 5 টাকা 100 টাকা 200 টাকার পরিবর্তে নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? তাহলে এটা দিলের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত বলেন? এটা একটা দিলের সাথে সম্পৃক্ত। তাহলে এখানে বৈশা শান্তি লাগতেছে কার কার বলেন? সবার হাত তুলেন, কাদের শান্তি লাগতেছে? সকলে দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। उल्फत में बराबर है वफा हूँ के जफा हो, हर चीज़ों में लज्जत है अगर दिल में मज़ा हो। অন্তরে যদি কোরআনের আওয়াজ শুইনা মজা পায়, তাহলে এই লোকটা কখনো কোরআনের মজা ছাড়ে না। অন্তরে যদি শান্তি পায় যায়, তাহলে কোরআনের শান্তি তার অন্তর থেকে যায় না। নামাজ পড়া, নামাজ পড়ায়া যদি শান্তি পায় যায়, তাহলে ওই লোকটার ভিতর থেকে নামাজের শান্তি কখনো যায় না। এজন্য কিছু মানুষ মসজিদে মাদ্রাসায় দান কইরা শান্তি পায়, কিছু মানুষ দিনই কাজে সাহায্য সহযোগিতা কইরা শান্তি পায়, আর কিছু মানুষ না কইরা শান্তি পায়। দিনই কাজে সাহায্য করলে লাভ না করলে লস, বলেন লাভ না লস? সবাই বলেন। তাহলে আমি সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের সামনে সৃষ্টির সেবা ও সুন্দর আচরণ। বিশ্বাস করেন, ইসলামের মূল হইল সৃষ্টির সেবা ও সুন্দর আচরণ। এখানে এরকমও মানুষ আছে, আমাদের এলাকায় এরকম মানুষ আছে
যাত্রাবাড়ি ধুলাইপাড়ের দিকে দেখছি যে বাহিরে অনেক ভালো কিন্তু নিজের ঘরে শান্তি নাই, ব্যবহার ভালো না, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মেজাজ খিটখিটে। রাসূল এদের ব্যাপারে খুব সতর্কবাণী করছেন। এজন্য সূরাতুল কসস 20তম পারায় সূরাতুল কসসের 77 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। পরিষ্কার আল্লাহ বলছেন, ওয়াবতাগি বান্দা ফিমা আতাকাল্লাহ, বান্দা তুমি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছো, খুব খেয়াল করেন, আল্লাহর পক্ষ থেকে আমি আর আপনি যা পেয়েছি, আল্লাহ বলেন দারুল আখিরা, আল্লাহর পক্ষ থেকে তুমি যা পেয়েছো তা দিয়ে তুমি আখিরাতের ঘরের অনুসন্ধান করো। আল্লাহর পক্ষ থেকে আমি আর আপনি যা পেয়েছি, কেউ পেয়েছে 10 কোটি টাকার মালিক, কেউ 10,000, কেউ 10 লাখ, কেউ 5 টাকা 100 টাকার মালিক। আল্লাহ বলেন যা আমার পক্ষ থেকে পেয়েছো তা দিয়া আখিরাতের ঘর তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কি অবস্থাটা কিভাবে বললেন যে বান্দা যা পাইছো তা দিয়ে আখিরাত তালাশ করো। তাইলে সম্পদ পাওয়ার পরই এখান থেকে শিক্ষা হইল প্রথমে তালাশ করতে হবে কোনটা? আওয়াজ দিয়ে বলেন কোনটা? অর্থাৎ আখিরাত। আখিরাত মানে আল্লাহকে তালাশ করতে হবে। বলেন কাকে তালাশ করতে হবে? এরপরে পরের অংশে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ দারুল আখিরাহ ওয়ালা তানসা নাসীবাক মিনাদ দুনিয়া। খুব খেয়াল করেন, এখানে পরিষ্কার আল্লাহ বললেন যে তবে হ্যাঁ, দুনিয়ায় যে তোমার অংশ আছে, দুনিয়ায় যে চলতে গিয়ে তোমার হক আছে, তোমার মাকে তোমার চালানো হক, তোমার স্ত্রীকে তোমার চালাইতে হবে এটা হক, তোমার সন্তানের দায়িত্ব নিতে হবে এটা হক, তোমার পরিবেশ প্রতিবেশী আত্মীয় স্বজনের সম্পদ থাকলে জাকাত দিতে হবে এটা হক, সম্পদ থাকলে হজে যাইতে হবে এটা হক, এটিও যেন তোমাকে না ভুলায়। এগুলো করার পরে আল্লাহর পক্ষ থেকে যা পাও তা দিয়ে আখিরাত তালাশ করো। এরপরের অংশে আল্লাহ বলেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। বান্দা আল্লাহ তোমার প্রতি যেভাবে এহসান করেছে, আল্লাহ তোমার প্রতি যে এহসান করেছে, এহসানটা কি? আল্লাহ রসুল বলেন এহসান হলো তোমাকে আল্লাহ সুস্থভাবে দুনিয়ায় প্রেরণ করছে, এটা তোমার প্রতি আল্লাহর এহসান। তোমার 2টা চোখ 2টা জায়গায় দিছে, এটা তোমার প্রতি আল্লাহর এহসান। তোমার মা এখনও জীবিত, এটা তোমার প্রতি আল্লাহর এহসান। তোমার স্ত্রী সন্তান আছে, এটা তোমার প্রতি আল্লাহর এহসান। তোমাকে আল্লাহ বাড়ির মালিক বানিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি এহসান। এহসান যা যা আল্লাহ তোমার প্রতি করেছে। আল্লাহ বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমার প্রতি যেভাবে এহসান দয়া মায়া করছেন, এই যে হাতগুলো এখনো চলতেছে, এই যে চোখগুলো দিয়ে এখনো দেখতেছি, আসার সময় আল্লাহ তাআলা একটা হাত ইচ্ছা করলে ট্রেনের নিচে বা বাসের মধ্যে বা প্রাইভেট কারে পড়ে যাইতে কি পারতো না? বলেন। এখানে আসার সময় স্ট্রোক করে মারা যাইতে কি পারতাম না? বলেন। সবাই বলেন না কেন? বলেন। কথা ঠিক না বেঠিক? ইচ্ছা করলে আল্লাহ মাগরিবের আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাইতে পারতো না? বলেন। এখনো সবে কদর পাবো কি না জানি আমরা? কেউ জানি না। আল্লাহ বলেন বান্দারে, তোমার প্রতি আল্লাহ যেভাবে এহসান করছে, তোমার প্রতি আল্লাহ যেভাবে এহসান করছে, তুমি মানুষের প্রতি এভাবে এহসান করো। তুমি মানুষের প্রতি সেভাবে কি করো? এহসান করো। তাহলে মানুষের প্রতি এহসান করার দরকার আছে না নাই? বলেন। মানুষের প্রতি এহসান করতে হবে। ভাই, একটা কুকুরকে সামান্য পানি খাওয়ানোর কারণে জান্নাতে চলে গেছে, সহিহ বুখারীর হাদিস। একটা কুকুরকে, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির মধ্যে যে সমস্ত আছে এর মধ্যে কুকুর আর শুকুর হলো। কুকুর আর শুকুর এগুলোরে পানি খাওয়ায় যদি জান্নাতে যেতে পারে, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষের প্রতি এহসান দয়া আর সুন্দর আচরণ করলে এই লোকটা জান্নাতে যাবে কি যাবে না? বলেন। নিঃসন্দেহে যাবে। এই ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব। তাহলে সূরাতুল কসসের 77 নম্বর আয়াতের সংক্ষিপ্ত আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি যা পাবো সেটা দিয়ে আমি প্রথমে আখিরাতের ঘর তালাশ করব।
এক। 2 নম্বর আল্লাহ বলেন আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক, বান্দা গো তোমার প্রতি আল্লাহর যেভাবে এহসান আছে, চোখ চোখের জায়গায়, নাক নাকের জায়গায়, ঠুট ঠুটের জায়গায়, কান কানের জায়গায় তৈরি কইরা সৃষ্টি করে যে আল্লাহ তোমাকে একটা মানুষ বানাইছে, মানুষের কাছে তোমার পরিচয় হয় না অমুক ল্যাংরার বাড়ি, অমুক হাত কাটার বাড়ি, অমুক কানা চোখের বাড়ি, আল্লাহ তোমার পরিচয় এভাবে করায় নাই, বলছে অমুক আব্দুর রহমানের বাড়ি, অমুক আবদুল্লার বাড়ি। এটাতে আমরা খুশি না বেজার? দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এটা শুধুই আল্লাহর দয়া। যালিকা মিন ফাদলি রব্বি, বিশ্বাস করেন এটা শুধুই আল্লাহর দয়া। আমাকে যে আল্লাহ সুস্থ এখনও রাখছে, এখনও কথা বলার সুযোগ দিতেছে, এটা শুধু কার দয়া? সবাই বলেন কার দয়া? আল্লাহ বলতেছে বান্দা তোমার যে দয়া করে আমি বানাইলাম, আমারও একটা বান্দা আছে, সেটা হলো তোমার ভাই, সেটা হলো তোমার প্রতিবেশী, সেটা হলো তোমার আত্মীয় স্বজন। বান্দা প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করো না। বান্দা তোমার আপন ভাই, তোমার পাশের প্রতিবেশীর ভাই, তার সাথে টাকার অহংকারে খারাপ ব্যবহার করো না বান্দা। আল্লাহ বলতেছেন কামা আহসান আল্লাহু ইলাইক, তোর প্রতি আল্লাহর যেরকম এহসান আছে তুই মানুষের প্রতি ওরকম এহসান কর। এটা কার কথা? সবাই বলেন কার কথা? বুখারী শরীফের 1445 নম্বর হাদিস, 1445 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের 2 নম্বর আমল। قال رسول الله صلى الله عليه وسلم على كل مسلم صدقة، على كل مسلم صدقة، فقالوا يا نبي الله فإن لم يجد، قال رسول الله صلى الله عليه وسلم قال فليعمل بيده، فليعمل بيده فينفع نفسه ويتصدق। খুব খেয়াল করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন। আল্লাহ রসুল বললেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মানুষের জন্য জরুরি হলো সদকা করা, প্রত্যেকটা মানুষের জন্য উত্তম হলো, জরুরি হলো, দায়িত্ব হলো সে যা কামাই করে তার থেকে কিছু কিছু দান করা। এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দান করার ক্ষমতা না রাখি, আমার যে কামাই এই কামাই দিয়ে আমি নিজেই চলতে পারি না, আমি কি দান করব? তখন রাসূল বললেন, তাকে বললেন যদি না থাকে তাহলে ফালইয়ামাল বিয়াদি, হাত দিয়া কামাই করো। হাত দিয়া কামাই করার পর ফায়ানফাউ নাফসা, নিজের জন্য খরচ করো, ওই কামাইকৃত ওই অর্জনকৃত সম্পদ থেকে অন্যের জন্য খরচ করো। তাহলে এখান থেকে বুখারী শরীফের 1445 নম্বর হাদিস, এটা সহিহ মুসলিমেও আছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি পরিষ্কার একটা বিষয়, সেটা হইল যা আছে তা থেকে কিছু কিছু দান করতে হবে, কিছু কিছু, যে কোনো মানুষকে না কিছু কিছু দান করতে হবে। এটা সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের একটা পর্ব। তাহলে সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের 2 নম্বর হলো কি? কিছু কিছু দান করা। যা কামাই করব কিছু কিছু দান করব। বুঝতেছেন আমার কথা? এটা একটা ক্লাসের মতো মনে করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের 3 নম্বর কাজ বুখারী শরীফের, খুব খেয়াল করেন, বুখারী শরীফের 1090 নম্বর হাদিস, বুখারী শরীফের 1090 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে 5টা বিষয় আছে এই হাদিসে। সৃষ্টির সেবা বিষয় ভুলে যায় না, আমার কিন্তু বিষয় ঠিক থাকবে। সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের 3 নম্বর আমল আমরা আজকে এখান থেকে শিখব। ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা ওয়া ইউইনুর রাজুলা, খুব খেয়াল করেন, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 জন মানুষ ঝগড়া লাগছে এলাকায়, 2 জন মানুষ ঝগড়া একসাথে থাকলে লাগে কি লাগে না বলেন? স্বামী স্ত্রী অনেক সময় একসাথে থাকার কারণে ঝগড়া লাগতেই পারে। এটাই স্বাভাবিক নাকি অস্বাভাবিক বলেন? স্বাভাবিক। একসাথে 2টা কলসি থাকলে যেমন শব্দ হয়, স্বাভাবিক স্বামী স্ত্রী কিছু একসাথে থাকলে, ভাই ভাই মেসে হোটেলে বা এক জায়গায় একসাথে থাকলে কিছু ঝগড়া হইতে পারে কি পারে না? রাসূল বলেন ইয়া আদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, 2 জন মানুষ ঝগড়া করছে একসাথে এক জায়গায়, অথবা আপনি শুনছেন এই যে আব্দুর রহমান এবং আবদুল্লাহর সাথে ঝগড়া, আপনি চেষ্টা করতেছেন এই 2 জনের ভিতরে ঝগড়াটা মীমাংসা কইরা 2 জনের ভিতরে একটা সম্পর্ক স্থাপন করতে। আল্লাহর কসম বলি, আপনি একদিকে 1000 টাকা দান করবেন আর 2 জন মানুষের ভিতরে সম্পর্ক স্থাপন করবেন। এই সম্পর্ক স্থাপন করার কারণে আপনার সওয়াবের পাল্লা বেশি হবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, বুখারীর হাদিস, 1090 নম্বর হাদিস। ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। টাকা না থাকলে এই কাজগুলো করা যায়। আরে ভাই, 2 জনের ভিতরে, এই সমাজে অনেক মানুষ আছে 2 জনের ভিতরে আরো ঝগড়া লাগাইয়া দেয়। 2 জনের ভিতরে কি করে দেয়? ঝগড়া লাগাইয়া দেয়। বরঞ্চ ঝগড়া যদি মিলাই দিতে পারে কেউ, বিশ্বাস করেন এটা সৎকার ফজিলত আসবে। তাহলে এটা করতে আজকে থেকে কারা কারা করবো ইনশাল্লাহ?
এরপরে 2 নম্বর, এই হাদিসের মধ্যে 2 নম্বর আমল, ওয়ায়ুইনুর রাজুলু আলা দাব্বাতিহি ফায়াহমিলু আলাইহা আও ইয়ারফাউ আলাইহা মাতাআহু সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব খেয়াল করেন, কোনো একজন ব্যক্তি রাস্তায় যাচ্ছে, তার বহন, তার মালগুলো পড়ে আছে, তাকে সহযোগিতা করার কেউ নাই। ওই লোকটা, কিছু লোক গিয়া বললো, ভাই আসেন, আমি ধইরা আপনার মালগুলো গাড়িতে তুলে দিতেছি। ওই ওয়াইনুর রাজুলা, কোনো ব্যক্তিকে সাহায্য করলো, আলা দাব্বাতিহি ফায়াহমিলু আলাইহা, মালগুলো গাড়িতে তুলে দিয়া। অথবা বাসা ছাড়তেছে, ওই লোকটার একটা আলমারি বা সুকেস বা যা কিছু অল সুকেস ধইরা নিচে নামায় দিল, সহযোগিতা করলো। ওই ওয়াইনুর রাজুলা আলা দাব্বাতিহি ফায়াহমিলু আলাইহা আও ইয়ারফাউ আলাইহা মাতা, অথবা মাল সামানা তার মাথায় তুলে তাকে সহযোগিতা করলো। অনেক সময় রাস্তা দিয়ে গাড়ি যায়, গাড়ি গেলে অনেক সময় উঁচা জায়গার মধ্যে ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা উঠতে পারে না। আমরা অনেক মুসলমানকে দেখছি যে ওই লোকটা পিছন থেকে ধাক্কা দিয়ে ওই লোকটাকে সহযোগিতা করতেছে। এটা সওয়াব আছে না নাই? এটা সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের একটা, সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের একটা। এটা করতে রাজি আছি না? আখলাক সুন্দর, এটাই সুন্দর, এটাই মূল সৌন্দর্য, ইসলামের মূল সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য ধরে রাখার জন্য প্রথম হলো এটা। একটা টিপস ভালো করে মনে রাখেন, আপনি দুনিয়ার কোনো আলেম এই বিষয়ে দ্বিমত করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে, কত বছর বয়সে বলেন? 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। এর আগে ইসলামের কোনো হুকুম হাকাম ছিল না। 40 বছর বয়স পর্যন্ত গোটা আরবের মধ্যে রাসূলের নাম ছিল আল আমিন। বলেন, কি নাম ছিল? আল আমিন। এই বিশ্বস্ততা অর্জন করছে কিভাবে? এই আখলাক দিয়া, এই বিশ্বাস দিয়া, ভালোবাসা দিয়া। হিন্দুরা আইসা, ওই জামানার মুশরিকরা আইসা রাসূলের কাছে টাকা রাখতো, যে এই মুহাম্মদ আল আমিনের কাছে টাকা রাখলেও আমানতদার মানুষ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দিয়া প্রথমে পুরা এলাকা তার জয় জয়কার অবস্থা নিচ্ছে, আখলাক। তাহলে সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের এই 3 নম্বর যে আমল, এটা হলো কোনো একটা মানুষকে যদি দেখেন সোয়ারি বা বহন, তাকে তুইলে আপনি একটু সহযোগিতা করবেন। যদি এটাও না পারেন, ব্যানগাড়ি পিছনে থাইমে গেছে, উঁচা জায়গায় উঠতে পারতেছেন, আপনি একটু ধাক্কা দিয়ে আগায় দিলেন, এটা সৃষ্টির সেবা ও সুন্দর আচরণ। সদকা থেকেও টাকা দান করলে যেই সব, তার চেয়ে বেশি সব। করতে রাজি আছি না ইনশাল্লাহ? কি আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে নি? একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাহ। এটার মধ্যে, এই হাদিসের মধ্যে ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাহ, টাকা দান করতে হয় না, মানুষের যে মিষ্টি কথা, ভালো কথা, এটাও সদকার সমান সওয়াব হয়। ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাহ, কেউ যদি কারোর সাথে ভালো কথা বলে, এটা সদকা। এজন্য পরিষ্কার আছে, জারহাতুস সিনানে লাহাল তিয়ামু, জারহাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসানু, জারহাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসানু। তলোয়ার দিয়া, ছুরি দিয়া শরীরে আঘাত করলে আঘাত মুছা যায়, কিন্তু কথা দিয়া কষ্ট দিলে ওই কথার দাগ কলিজা থেকে যায় না। জারহাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসানু। এই সমাজে অনেক মানুষ আছে, তলোয়ার দিয়ে আঘাত করলে দাগ হয়, চিহ্ন হয়, সেলাই করে, একসময় মুছা যায়, কিন্তু কথা দিয়া মানুষকে মানুষ কষ্ট দিলে এই কষ্ট অনেক সময় দিল থেকে মুছে না। ওলা ইয়ালতামু মা জারহাল লিসান, লিসান দিয়া, জিহবা দিয়া যে কষ্ট মানুষকে দেওয়া হয়, ওইটা মুছে না। কথা ঠিক না বে ঠিক? তাহলে কথা দিয়া কষ্ট দিব না, এটা রাসূলের আদর্শ। ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথা এটাও সদকা। আরেকটা হাদিস, ওয়া কুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলাস সালাহ, ওয়া কুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলাস সালাতি সাদাকা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই মানুষগুলা যেই দিক থেকে আসে পায়ের দাগগুলো, এই যে দাগগুলোর যেই দাগগুলো হয়, তার কারণে হাঁটতে হাঁটতে একটা দাগ হয় কি হয় না? যেই সাইডে যায় ওই সাইডে একটা দাগ হয়। রাসূল বলেন প্রত্যেকটা দাগ তার সদকা পরিমাণ সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ। 5 নম্বর এখানে, ওয়ুমিতুল আদা আনিত তরিক, রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, এটাও সদকা। ওয়ুমিতুল আদা আনিত তরিক, রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, এটাও কি বলেন? সদকা। তাহলে সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের মধ্যে আজকে আমরা এখানে পেলাম ইয়াদিলু বাইনাল ইসনাইন। 3 নম্বর আমরা যেটা আমল পেলাম, সেটা হলো 2 জন পরস্পর ঝগড়াশীল মানুষ, এই ঝগড়াশীল মানুষকে আপনি মিলাইয়া দিলেন, এটা সদকা আছে কি নাই বলেন? এটা করতে রাজি আছেন কি আছেন? থাকবেন না? রাজি আছেন তো ইনশাল্লাহ? 2 জন মানুষ
হ্যাঁ, পরিষ্কার হাদিসে আসছে প্রয়োজনে দুইজনকে মিলানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, দুইজন মানুষের ভিতরে ঝগড়া লাগায়েন না। এই এলাকায় বহুত চুগলখোর আছে, এর কথা ওরে বলে, ওর কথা ওরে বলে, এরকম চুগলখোর সমাজে আছে না নাই? আল্লাহরে ভয় করেন। আল্লাহর হস্তে ভাই বলি, আল্লাহর হস্তে বলি, মানুষের ভিতরে ঝগড়া লাগানো যেভাবে বন্ধ হয় এটা চেষ্টা করেন। এটা সৎকার চেয়ে, দানের চেয়েও উত্তম ফজিলত। ইয়া দিলু বাইনাল ইসনাইনি সাদাকা। 4 নম্বর সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের 4 নম্বর আমল। খুব খেয়াল করেন, মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের গ্রন্থ 110 নম্বর হাদিস। এরপরে মুস্তাদরাক আলাল হাকিমের 629 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনাইউল মারুফ তাকি মাসারিআস সুই। খুব সুন্দর কথা বলছে, সনাইউল মারুফ তাকি মাসারিআস সুই ওয়া সাদাকাতুস সিররি। খুব খেয়াল করেন, ওয়া সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রাব্বি। সুবহানাল্লাহ বলেন আগে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অর্থ শুনেন, সনাইউল মারুফ, সনাইউল মারুফ মানব কল্যাণমুখী কর্ম। যত মানব কল্যাণের কাজ আছে, মানব কল্যাণমুখী যত কর্ম, মানব কল্যাণমুখী, মানবের সেবা, মানুষের সেবা, সমাজের সেবা, জাতির সেবা, মানব কল্যাণমুখী যত কর্ম আছে, সনাইউল মারুফ মানব কল্যাণমুখী কর্ম তাকি মাসারিআস সুই, অপমৃত্যু থেকে হেফাজত করে। হঠাৎ মৃত্যু হয়ে যায়, কুকুর শুকুরের মতো অনেকেই রাস্তায় মৃত্যুবরণ করে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এখানে যারা উপস্থিত আছে, যাদের মাধ্যমে এই মাহফিল আয়োজন হচ্ছে, আল্লাহ সকলকে যেন অপমৃত্যু থেকে হেফাজত করে, বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। তাহলে আমরা 4 নম্বর আমল শিখলাম, সনাইউল মারুফ তাকি মাসারিআস সুই। খুব খেয়াল করেন যে অপমৃত্যু থেকে মানুষের বাঁচার উপায় মাত্র একটা, সেটা হলো মানব কল্যাণ। সামনে ইফতার আসতেছে, রমজানের সময় আসতেছে, তো আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে ইফতার পাঠিয়ে দিলেন যতটুকু সাধ্য অনুযায়ী হয়। ঈদ আসতেছে, ঈদে কিছু দান করলেন, কিছু কাপড় দিলেন, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। নিজের নির্বাচনী এলাকায় দিবেন এটা না, আবার নিজের নির্বাচনী এলাকা টার্গেট করেছে, এটা আমার ওয়ার্ড, এই ওয়ার্ডের বাইরে দিলে আবার ভোট পাবো না। আচ্ছা, ভোটের নিয়তে সওয়াব তো হবেই না, আরও গুনাহ হয় কিনা দেখেন, সওয়াব হবে নি। এলাকা মুসলিমের এলাকা, এই পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা, যেখানেই মুসলিম সেখানে আমাদের মায়া কান্না আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুসলিম যেখানে আমাদের দরদার মায়া সেখানে, বলেন মুসলিম যেখানে আমাদের দরদার মায়া, ঠিক না বে ঠিক? আমাদের কোনো সীমারেখা আছে? এক মুসলিম আর এক মুসলিমকে ভালোবাসে, এটার কোনো সীমারেখা আসেনি? নাই। আমাদের গন্তব্য গোটা দুনিয়া, যেখানেই মুসলিম সেখানে আমাদের সহযোগিতা আছে না নাই? বলেন। রাসূল বলেন অপমৃত্যু থেকে বাঁচার একটা উপায় মানব কল্যাণমুখী সেবা, মানবতার সেবা। এটা অনেক বড় কিছু, করবো তো ইনশাল্লাহ। এরপরে এই হাদিসের শেষাংশে বলেন, ওয়া সদাকাতুস সিরি, গোপনে সৎকা করা। গোপনে সৎকা করা এটা হলো অপমৃত্যু থেকে মানুষকে হেফাজত করবে। গোপনে সৎকা এটা মানুষকে অপমৃত্যু থেকে হেফাজত করে। আর সদাকাতুস সিরি, গোপন সৎকা আল্লাহর রাগকে কমায় দেয়। যদি কারো গুনাহ হয়ে যায়, যদি ভাবেন যে না গুনাহ হয়ে গেছে, তাহলে আপনি মনে করবেন যে গুনাহ যেহেতু হয়ে গেছে, এক কাজ করেন, গুনাহ হওয়ার সাথে সাথে কিছু ভালো কাজ করেন, সৎকা গোপনে করবেন, মানুষকে দেখায়া সৎকা কম করবেন। পরিষ্কার হাদিসে আসছে, সময় কম এই জন্য বলবো না। হাদিসে আসছে যে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যে ওই ব্যক্তি, যে ব্যক্তি ডান হাত দিয়ে দান করে বাম হাতও জানে না, অর্থাৎ অতি গোপনে, সদকাতুস সির, অতি গোপনে যে সদকা করে, আল্লাহর রাসূল পরিষ্কার, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে ওই ব্যক্তি স্থান পাবে। সুবহানাল্লাহ। এটা হলো আখিরাতের ফজিলত। আর দুনিয়ার ফজিলত হইল, যদি আপনি সদকা গোপনে করেন তাহলে আল্লাহর রাগ আপনার প্রতি কমে যাবে, আল্লাহর ভালোবাসা আপনার প্রতি পড়তে থাকবে। আর যদি রবের ভালোবাসা আপনি পান, গোটা আসমান আপনাকে ভালোবাসবে। গোটা আসমানের ভালোবাসা যদি আপনি পান, গোটা জমিন আপনাকে ভালোবাসবে। আপনারা ভালোবাসা চান কি চান না? আরো জুলে বলেন, চান কি চাই না? তাহলে সদকাতুস সির, গোপনে গোপনেও সদকা করতে হবে। সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের 5 নম্বর আমল। এরপরে 6 নম্বর আমল বলতেছি, সময় কম। বুখারী শরীফ 2032 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের 6 নম্বর আমল আমরা আজকে শিখব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাহ বিইসবাইহি সাবাবাতি ওয়াল উসতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইয়াতীমের জিম্মাদার, দুনিয়ায় যারা ইয়াতীমকে লালন পালন করেছে, যারা দুনিয়ায় বাবা অল্প সময়ে মারা গেছে আর ওই সন্তানটাকে লালন পালন কইরা বড়
আদর করছে, নিজের সন্তানের মতো আদর করছে, ঈদের সময় আদর করছে, মাসে মাসে পড়ালেখার খরচ পর্যন্ত দেয়। এরকম ইয়াতিমদের যারা লালন পালন করে, রাসূল বলেন ওই ব্যক্তির জান্নাত আর আমার জান্নাত, ওই ব্যক্তির জান্নাত আর আমার জান্নাত খুব পাশাপাশি। সুবহানাল্লাহ। কেমন পাশাপাশি? দুইটা আঙ্গুল দেখাইছে, কই দুইটা আঙ্গুল যেরকম কাছাকাছি, আমার যে সবচেয়ে ভিআইপি জান্নাত আর ইয়াতিমের জিম্মাদারি যারা নেয় ওদের জান্নাত একেবারে কাছাকাছি। তাহলে ইয়াতিমের সামান্য সামান্য দায়িত্ব নেওয়ার আমরা রাজি আছি কি নাই? ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 7 নম্বর আমল বুখারী শরীফের 2047 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله كالقائم لا يفطر كالصائم لا يفطر كالصائم لا يفطر أو كما قال النبي عليه الصلاة والسلام الساعي على الأرملة والمسكين। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 2047 নম্বর হাদিস, বিশুদ্ধ হাদিস, সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের 7 নম্বর আমল বিধবা ও মিসকিন, বিধবা ও দরিদ্রের স্বার্থ সংরক্ষণের আশায়, বিধবা ও দরিদ্রের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণের জন্য চেষ্টারত মানুষ, বিধবা ও দরিদ্রের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণের জন্য চেষ্টারত, এই দুইটা কাজ থাকতে হবে। বিধবা এবং দরিদ্র মানুষের চেষ্টারত মানুষ, স্বার্থ সংরক্ষণ এবং কল্যাণের জন্য চেষ্টা করা। বিধবা চিনেন না? যাদের কি নাই, স্বামী মারা গেছে। এমনও হইতে পারে আপনার আপন ভাই, আপনি বয়সে বড়, আপনার বয়স 50, কিন্তু আপনার ভাইয়ের বয়স মাত্র হইল 35, কিন্তু তার দুনিয়া থেকে চলে যেতে হইল। এরকম আছে না নাই? এই বিধবাকে যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি গুনাহ করার নিয়ত না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি বিধবাকে সাহায্য করেন, বিধবার উপকার করেন, 3টা ফজিলত বুখারী শরীফের বর্ণনা। এক নম্বর কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, একজন মুজাহিদ আল্লাহ রাস্তায় গিয়া যেই সওয়াব পায়, সেই সওয়াব আপনি বিধবা আর মিসকিনকে সাহায্য করে পাবেন। সুবহানাল্লাহ, এক ফজিলত। 2 নম্বর কাল কাইম লা ইফতুর, সারা রাত তাহাজ্জুদ, বিরতিহীন, বিরামহীন, লাগাতার এশারের পর থেকে যদি সারা রাত কেউ তাহাজ্জুদ পড়ে, যেই সওয়াব বিধবা আর দরিদ্র মিসকিনের সহযোগিতা করে সেই সওয়াব। বুখারীর হাদিস, অবিশ্বাসের কিছু না, একবার শুদ্ধ কথা। আরেকটা হলো কাসসাইমি লা ইফতির, যে কেউ যদি লাগাতার রোজা রাখতে থাকে, লাগাতার রোজা রেখে যেই সওয়াব, নফল রোজা রেখে যেই সওয়াব, বিধবা আর ইয়াতিমের সহযোগিতা করে সেই সওয়াব। সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের 7 নম্বর এই আমলটা করার দরকার আছে না নাই বলেন? তাহলে সৃষ্টির সেবা ও সুন্দর আচরণের 7 নম্বর কি সবাই বলেন তো? 1 নম্বর বিধবা ও মিসকিন, বিধবা ও দরিদ্রের সহযোগিতা করবেন কি করবেন না? করলে 3টা ফজিলত। 1 নম্বর মুজাহিদদের ফজিলতের সমান। 2 নম্বর সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব আসবে। 3 নম্বর কাসসাইম লা ইফতির, যে লাগাতার যদি কেউ রোজা রাখে, যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব পাবে। এজন্য সৃষ্টির সেবা এটাই উত্তম। একেবারে সময় শেষ, এজন্য খুব তাড়াহুড়া করতেছি, খুব খেয়াল করেন। 8 নম্বর মুসলিম শরীফের 1990 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, 8 নম্বর সৃষ্টির সেবা ও সুন্দর আচরণ। আরেকটা আছে আমাদের, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়া বলবেন, ইয়াবনা আদম, ও বান্দা, মারিতু ফালাম তাউদুনি, ও বান্দা, আমি দুনিয়ায় থাকতে অসুস্থ ছিলাম। আল্লাহ নিজে বান্দাকে বলবে, আমি অসুস্থ ছিলাম, তুই তো আমাকে দেখতে আসিস নাই। আল্লাহ বলবেন, ওই বান্দা বলবে, কিরে আল্লাহ আপনি কি বলেন? কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ গো আমি আপনার কাছে কিভাবে আসবো? আপনি হলেন গোটা জাহানের মালিক, আপনি অসুস্থ হলে আমি আপনাকে কিভাবে দেখব? আল্লাহ বলবেন, বান্দা, তোর বাড়ির পাশে যে অসুস্থ মানুষটা ছিল, তোর বাড়ির পাশেই যে অসুস্থ মানুষটা ছিল, দিনকে দিন অসুস্থ হয়ে পড়ে আছে, তুই কখনো দেখতে যাস নাই। নিজের সন্তান নিয়ে খুব আমোদ ফুর্তিতে ছিলি, কিন্তু দেখতে আস নাই। যদি ওই মানুষটা, অসুস্থ মানুষটাকে দেখতে যাইতি, তাহলে আমি আল্লাহকে দেখার সওয়াব তোর আমল নামায় হইতো, কিন্তু তুই দেখতে আস নাই। এরকম সমাজে আছে না নাই? একজন মানুষ অসুস্থ,